বন্ধুরা, দ্বিতীয় দিনের খেলায় বুমরা এমনভাবে বেন স্টোককে আউট করেছে না, যা দেখার মতো ছিল। আপনি গোটা পৃথিবীর যত ভালোই ব্যাটসম্যান হন না কেন, বুমরার হাত থেকে আপনার রেহাই নেই। ভারতের 140 কোটি লোকের খুশির চাবি বুমরার হাতেই থাকে। এক কাজ করি বন্ধুরা, আপনাদের শুরু থেকে বলি। দ্বিতীয় দিনের খেলা যখন শুরু হয় তখন সবাই আশা করেছিল যে জয়সওয়াল যেন তার ডবল সেঞ্চুরি পূরণ করে ফেলে, কারণ প্রথম দিন সে 179 রানে নট আউট ছিল। তাই দ্বিতীয় দিনের শুরুতে এসে জয়সওয়াল তার ডবল সেঞ্চুরি করে ফেলে। কিন্তু সমস্যা একটাই ছিল যে জয়সওয়ালকে ছাড়া ভারতের আর কোনো প্লেয়ারই ঠিক মতো খেলতেই পারেনি। এসএসভি জয়সওয়ালের 209 রানের পরে ভারতের দ্বিতীয় হাইয়েস্ট স্কোরার ছিল শুভমান গিল, যে মাত্র 34 রান করেছিল। জয়সওয়াল নিজের ডবল সেঞ্চুরি তো করে, কিন্তু ভারতীয় টিম 396 রানে অল আউট হয়ে যায়। তারপর ইংল্যান্ড ব্যাট ধরে লাঞ্চ পর্যন্ত 32 রান করে ফেলেছিল কোনো উইকেট না হারিয়েই। লাঞ্চের পরেও ইংল্যান্ড ভারতীয় বোলারদের খেলাতেই থাকে, কিন্তু ঠিক তারপরেই হে প্রভু কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে ইয়ে ক্যা হুয়া, কানপুরিয়া কুলদীপ যাদব এসেই ইংল্যান্ডের ওপেনিং পার্টনারশিপ ভেঙে দেয়। তবে জ্যাক ক্রলিকে ছেড়ে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানই বড় স্কোর করতে পারেনি। তবে জ্যাক ক্রলির খেলা দেখে তো আমার মনে হচ্ছিল যে সে জয়সওয়ালের মতো সেঞ্চুরি না করে ফেলে, কিন্তু অক্ষর প্যাটেল এসে তাকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেয়। তবে আজকের সব থেকে বড় হাইলাইট ছিল অলি পোপের বোল্ড আউট, যা জসপ্রীত বুমরা করেছিল। আপনারা যদি এই উইকেট না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে হাইলাইট দেখে নিন। আমি গ্যারেন্টি দিচ্ছি এই উইকেট দেখে যদি আপনাদের ভালো না লাগে তাহলে পয়সা ফেরত। যার ফলে ইংল্যান্ড দ্বিতীয় সেশনের আগে 4 উইকেট হারিয়ে 155 রানে পৌঁছায়। ঠিক তারপরেই বুমরা তার রুদ্ররূপ আবার দেখায়। চায়ের ব্রেকের পরে বুমরা যখন আবার বল করতে আসে তখন একের পর এক ইংল্যান্ডের উইকেট খাওয়া শুরু করে দেয় সে। জসপ্রীত বুমরা এত সুন্দর বল করে যে ইংল্যান্ডের মতো এত শক্তিশালী টিমের বিরুদ্ধেও 6 উইকেট নিয়ে নেয় সে। জসপ্রীত বুমরার এই খতরনাক বলের জন্যই ইংল্যান্ড 253 রানেই অল আউট হয়ে যায়। তবে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে জয়সওয়াল আর রোহিত শর্মা মিলে 5 ওভার খেলে 28 রান করে ফেলে, যার ফলে এখন ভারতের টোটাল লিড 171 রানের হয়ে গেছে। তবে এই টেস্ট ম্যাচের এখনো 3 দিন বাকি রয়েছে। ফিরছি পরের ভিডিওতে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।